আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি মেগা ডিজিটাল স্কেল প্রেজেন্টস বারাকাতুস সাহারি। আজকের আয়োজনে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সে বিষয়টি হচ্ছে মাহে রমাদানে তাকওয়া লাভের উপায়। এ বিষয় নিয়ে আলোচনা করার জন্য বিজেটিভির স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের সুপরিচিত মাওলানা মুহাম্মদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, ধন্যবাদ শায়েখ আপনাকেও। জি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়া অর্জন করার জন্য আমাদেরকে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। দ্যাট বুক, নো ডাউট অ্যাবাউট ইট, ইট ইজ হোলি কোরআন। এ কোরআনে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। অতএব তাকওয়া অর্জন করতে হলে কি করতে হবে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, নামাজ আদায় করার জন্য মানুষকে বলে, এবং যারা আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনে এবং আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর পথে যারা ব্যয় করে, তারাই হচ্ছে মুত্তাকি। আর মাহে রমাদান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন তাকওয়া অর্জন করার জন্য। জি মুহতারাম, আমরা কিভাবে এ রমাদানে তাকওয়া অর্জন করতে পারি? জি, তাকওয়া এটা খুবই চমৎকার একটা বিষয়, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেছেন, ও আমার মুমিন বান্দারা, আমি তোমাদের উপর রমজানুল মুবারকের রোজাকে ফরজ করে দিয়েছি। এক মাস। জি, এক মাস রমজানুল মুবারকের 29 দিনও হতে পারে, 30 দিনও হতে পারে। ফরজ করা হয়েছে, এবং তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজাটা ফরজ ছিল, রোজার বিধান ছিল, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তো এই তাকওয়া এটা কি, এটা আমরা অনেকে বুঝতে চাই না। আমরা মনে করি যে লম্বা টুপি, দাড়ি, পাগড়ি, এটাই মনে হয় তাকওয়া, লম্বা জামা পরা। আসলে এগুলো তাকওয়া না, এটা তাকওয়ার লেবাস। তো তাকওয়াটা কি? এই তাকওয়া সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মোবারকায় আমাদেরকে জানিয়ে দিয়েছেন। নবীজি বলেন, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, ফাআশারা ইলা সাদরিহি সালাসা মাররাত। আল্লাহ নবী 3 বার ইশারা করেছেন ওনার বুকের দিকে। অর্থাৎ তাকওয়া, আল্লাহর ভয়টা থাকে হৃদয়ে। এবং যখন হৃদয়ে আল্লাহর ভয় আসার মাধ্যমে বান্দা পাপ থেকে, অন্যায় থেকে নিজেকে সেভ রাখবে, তখন বান্দা মুত্তাকি হয়ে যাবে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ হারা হয় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন যে, উবাই, তুমি বলো তো তাকওয়াটা কি? জি, আপনি অনেক সুন্দর বলেছেন। আসলে এখানে তাকওয়া সম্পর্কে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেছেন ইবনে ওমর যে তাকওয়া কি। তখন উবাই ইবনে কাব বলেছেন, তাকওয়া হচ্ছে কণ্টকাকীর্ণ পথ, এমনভাবে পথ চলা, প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা পদক্ষেপ সতর্কতার সাথে। এখানে কাঁটা আছে, এখানে পাথর আছে, এখানে পাহাড় আছে, এখানে এমন পথ যে এখানে বৃষ্টি হয়েছে, পিচ্ছিল পথ। প্রত্যেকটা পথ যেমনিভাবে সতর্কতার সাথে পা ফেলতে হয়, ফুট স্টেপটা সতর্কতার সাথে রাখতে হয়, তাকওয়া হচ্ছে তাই। অর্থাৎ একজন মুমিন, তিনি তার প্রত্যেকটা কাজ কর্ম এমনভাবে করবেন, আমার আল্লাহ যেন আমার প্রতি নারাজ না হয়, আমার রাসূলের সুন্নতের খেলাফ যেন না হয়, কোনো অবস্থায় সাহাবায়ে কেরাম আজমাইন আল্লাহর ওলিদের বিরোধী যেন না হয়। আপনি জানেন, অনেক আল্লাহর ওলিরা আছেন, তারা 5 ওয়াক্ত নামাজ পড়তেন, তাহাজ্জুদ পড়তেন, তারাবি পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন, কিন্তু তারপরেও তারা কান্না করতেন, আল্লাহ আমি তো কিছুই করতে পারিনি। এটাই কিন্তু তাকওয়া, এটাই হচ্ছে আল্লাহর ভয়, এটাই আল্লাহ। এবং আপনি জানেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে একটি ঘটনা তাকওয়া সম্পর্কে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সিভিল ড্রেসে গেলেন যে মদিনার অলিগলিতে কি অবস্থা, কে খেয়ে আছে না খেয়ে আছে। একটি ঘরে তিনি গিয়ে দেখলেন একজন মা তার মেয়েকে বলছে, মাগো, আজকে তো গরু দুধ কম দিয়েছে, তুমি দুধের মধ্যে পানি মিশাও। তখন মেয়েটা ডাক দিয়ে বলল, মা, ওমর যদি জানতে পারে আমাদেরকে তো পানিশমেন্ট, শাস্তি দিবে। তখন মা বললেন, ওমর কিভাবে জানবে? হযরত ওমর কিন্তু শুনতেছেন, সুবহানাল্লাহ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতেছেন। তো এরপরে মেয়েটা যে কথা বলল, এটাই হচ্ছে তাকওয়া। সে কথাটা কি? মা বললেন, তুমি দুধে পানি মিশাও। মেয়েটা বলল, মা গো, ওমর হয়তো দেখবে না, কিন্তু আমার আল্লাহ তো দেখছেন। সুবহানাল্লাহ, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরদিন খবর দিলেন, খবর দিয়ে বললেন, এই মহিলা, দুধে পানি মিশাতে খুব ভালো লাগে। সারা শরীর কাঁপতে শুরু করলো। আমিরুল মুমিনিন, আপনি আমাকে ক্ষমা করেন। ক্ষমা তো তোমাকে এই জন্য করবো,
তুমি লক্ষ্মী একটি মেয়েকে তোমার গর্ভে ধারণ করেছো, সুবহানাল্লাহ। আমি আমার ছেলের জন্য পাত্রী খুঁজছি, তোমার মেয়েকে আমার ছেলে আব্দুল্লাহর পুত্রবধূ করব, তুমি কি বলো? সুবহানাল্লাহ। আপনি দেখুন যে তাকওয়ার ভয় অন্তরে থাকার কারণে তিনি কিন্তু প্রিন্সেস হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তো এই মাহে রমাদানে আমরা কিভাবে তাকওয়া লাভ করতে পারি মুহতারাম? জি, তাকওয়া লাভের অনেকগুলো উপায় আছে। যেমনি বিশেষ করে দেখেন, আমরা যদি কোরআন এবং হাদিসকে অনুসরণ করি, নবীজির সুন্নাহকে যদি আমরা অনুসরণ করি, তখন কিন্তু তাকওয়া অর্জনের অন্যতম একটা মাধ্যম হবে। কারণ কোরআন এবং নবীজির সুন্নাহ, এই কোরআন এবং সুন্নাহ যারা অনুসরণ করবে, যেমন নবীজি কিন্তু বিদায় হজের ভাষণে বলে দিয়েছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিহি। নবীজি বলেছেন, আমি নবী তোমাদের মাঝে থাকবো না, তবে দুইটা জিনিস আমি রেখে যাচ্ছি। এই দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরে থাকতে পারো, অনুসরণ করতে পারো, তাহলে তোমরা কখনো পথ ভ্রষ্ট হবে না, তোমরা সফল কাম হবে। একটা হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আর একটা হচ্ছে নবীজির সুন্নাহ। এটা কোরআন আর এটা রাসূলের সুন্নাহ। তো এই জন্য এই কোরআন এবং হাদিস যদি আমরা অনুসরণ করি, নবীজির সুন্নাহ যদি আমরা মেনে চলি, আমরা কিন্তু তাকওয়া অর্জন করতে পারবো। আমি 2 নম্বর যে বিষয়টাকে আনবো সেটা হচ্ছে সালাত। নামাজের মাধ্যমে কিন্তু তাকওয়া অর্জিত হয়। যেমন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ যাবতীয় অশ্লীলতা এবং গর্হিত কাজ থেকে মানুষকে ফিরায়। এই তাকওয়ার মূল মিনিংটা কি? সেটা হচ্ছে বান্দা অন্যায় করবে না, অপরাধ করবে না, আল্লাহর ভয়। আর এই নামাজও কিন্তু বান্দাকে পাপ থেকে, ফাহেসা থেকে, অন্যায় থেকে ফিরিয়ে আনে। এই নামাজও কিন্তু তাকওয়া অর্জনের অন্যতম একটা মাধ্যম। এবং এই নামাজ নিজে পড়লে হবে না, ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করতে হবে, নিজে পড়তে হবে, অন্যদেরকে পড়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে, নিজের পরিবার নামাজি হতে হবে। এবং আপনি জানেন যে যারা সঠিকভাবে নামাজ পড়ে তারা কিন্তু ইহসানের অন্তর্ভুক্ত হয়ে যায়। জি, মুহসিন তারা কারা? আল্লাহ রাসূল বলেছেন যে আনতা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমনিভাবে নামাজ পড়বে যেন তুমি আল্লাহকে দেখছো, আর যদি তুমি আল্লাহকে না দেখো এটা মনে রেখো আল্লাহ কিন্তু তোমাকে দেখছেন। শেখ, আপনি খুবই চমৎকার কথা বলেছেন। নামাজের বিষয় যেহেতু চলে এসেছে, নবীজির হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি সালাতের মধ্যে দাঁড়িয়ে তার দৃষ্টিটাকে সিজদার জায়গায় রেখে দিবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের যে রহমতের দৃষ্টি, এটা বান্দার ওপর রেখে দিবে। আর বান্দা যখন ওই সিজদার জায়গা থেকে দৃষ্টি উঠিয়ে নিয়ে যায়, আল্লাহর রহমতের দৃষ্টিও কিন্তু তখন উঠে যায়। তাহলে দেখেন, নামাজ এত চমৎকার একটা জায়গা যেখানে সরাসরি আল্লাহর রহমতের দৃষ্টি বান্দার উপর চলে আসে। এবং এটা তো আনুগত্যের একটা ট্রেনিং। জি, যিনি আমার রব, আমার প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সিজদা দেওয়া, এটা তো আল্লাহ তো আমাদেরকে সৃষ্টি করেছেনই এই কারণে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর ইবাদত করার জন্যই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। তো ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত এবং তাকওয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুত্তাকি হওয়ার আমল হচ্ছে 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে অন্যান্য সকল নামাজের ইবাদত করা এবং সুন্নাত এবং যে নামাজ রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূল পাঠিয়েছেন, সব নবী রাসূলদের দাওয়াতি মিশন ছিল কিন্তু একটাই, যে ইবাদত করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের। তাওহীদের বাণী তারা প্রচার করেছেন যে এত মানুষকে ভয় পাওয়া যাবে না, এত মানুষের ইবাদত করা যাবে না, অর্থাৎ যেটা মূর্তি পূজা করে থাকে এটা করা যাবে না। মুমিন বান্দা ইবাদত করবে আল্লাহর ইবাদতের মাধ্যমেই কিন্তু মুমিন বান্দা সফল কাম হবে। এবং 3 নম্বরে যে বিষয়টা আমি আনবো সেটা হচ্ছে সিয়াম সাধনা করা। এবং আমি যে আয়াতটা প্রথমেও বলেছিলাম যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জি, আলহামদুলিল্লাহ, আপনি অনেক সুন্দর আলোচনা করেছেন। আপনার কাছে আবারও আসব। সম্মানিত দর্শক, আসলে আমরা মুত্তাকি তখনই হতে পারবো যখন আমরা ইফতার সামনে নিয়ে 2 হাত তুলে চোখের পানি ফেলে আল্লাহর কাছে বলবো, আল্লাহ তুমি আমাদের রোজা কবুল করো। এই যে আল্লাহর ভয়। আমরা যখন সাহরি খাবো, সাহরিতে আমরা দোয়া করবো আল্লাহর কাছে, এই যে আল্লাহর ভয়। আমরা ইবাদত বন্দেগী করব, আমার জীবন আমি পরিচালিত করব, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু সবই আল্লাহর জন্য। তাহলেই তো আমি মুত্তাকি হতে পারবো। যেমনিভাবে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি প্রেমের পরীক্ষা দিয়েছেন আমাদের নবীজি। তিনি দেখিয়েছেন আমাদেরকে সে সুপথ। সম্মানিত দর্শক,
মেগা ডিজিটাল স্কেল প্রেজেন্টস বারাকাতুস সাহারি আজকের আয়োজনে সময় হলো একটি বিরতিতে যাবার। আপনারা আমাদের সাথেই থাকুন। আলহামদুলিল্লাহ, বিরতির পর আমরা আবার ফিরে আসলাম মেগা ডিজিটাল স্কেল প্রেজেন্টস বারাকাতুস সাহারি এই অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম মাহে রমাদানে তাকওয়ার গুরুত্ব সম্পর্কে, অর্থাৎ রমজানের সিয়াম আমরা পালন করছি তাকওয়া। তাকওয়া মানে হচ্ছে আল্লাহর ভয়। মোত্তাকিদের থাকে সদা আল্লাহর ভয়, অর্থাৎ প্রেম হারানোর ভয়। আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসার কারণেই তারা ঘুম থেকে উঠেন, আল্লাহর ভালোবাসার কারণেই তারা সাহারি খান, আল্লাহর ভালোবাসার কারণেই তারা সারাদিন না খেয়ে থাকেন। এই যে একটা প্রেমের পরীক্ষা মুত্তাকিদের। আজকে যে বিষয়, যে রমজানের সাথে তাকওয়ার সম্পর্ক, রমজান এবং তাকওয়া আমাদেরকে কি শিক্ষা দেয়? রমজান এবং তাকওয়া আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে বান্দা, তুমি কখনো অন্যায় এবং অপরাধের সাথে সম্পৃক্ত হবা না। কারণ দেখেন, যখন একজন বান্দা রোজা রাখে তখন কিন্তু অটোমেটিক্যালি সে অপরাধ থেকে ফিরে আসে। সে ভাবে আমি তো রোজা আছি। তো এই যে রোজা আছি ভেবে সে অন্যায় করে না, এর মূল যে কনসেপ্ট সেটা হচ্ছে তার অন্তরে আল্লাহর ভয় আছে। এবং তাকে যদি কেউ মারে বা গালমন্দ করে, সে বলবে ইন্নী ইমরুন সাইমুন, আমি রোজাদার। জি জি, সে কোনো ঝগড়া বিবাদে যাবে না, সেটাই। এবং দেখেন, এই রমজান এবং তাকওয়া আমাদেরকে আরও যেটা শিক্ষা দেয় সেটা হচ্ছে মানুষের সাথে ভালো আচরণ করা এবং সমাজে কোনো ভালো কাজ হচ্ছে এটাতে উৎসাহিত করা। যেমন নবীজি বলেছেন, আদাল্লু আলাল খৈরি কাফাইলিহি, যে ভালো কাজটা করলে যেই সওয়াব হয়, কথা বলে দেখাই দিলেও কিন্তু সমপরিমাণ সওয়াব আল্লাহ দিবে। অর্থাৎ ভালো কাজ যে দেখাবে, ওই পদস্যককে আল্লাহ তাআলা ঠিক ওই কাজের সমপরিমাণ সওয়াব দান করবেন। যে এই জন্য এই তাকওয়ার গুরুত্ব, তাকওয়ার মাহাত্ম্য এটা অনেক বেশি। এবং রমজান আমাদেরকে বারবার এটাই মেসেজ দেয় যে গোলাম, তোমরা তাকওয়া অর্জন করো, তোমরা আল্লাহর ভয় অন্তরে লালন করো। দেখেন, আমরা যদি কোরআনুল কারীমের মধ্যে তাকাই বা আমরা যদি মুসলিম বিশ্বের দিকে তাকাই, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে। এর মূলভূত কারণ কিন্তু একটা, দেখেন, সেটা হচ্ছে তাকওয়া। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা যদি ধৈর্য ধারণ করো এবং তাকওয়া অর্জন করতে পারো, তাহলে কাফের, মুশরিক, বেঈমান এরা তোমাদের কখনো এক চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না, শুধুমাত্র তাকওয়া যদি অর্জিত হয়। এবং আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। এবং আমরা দেখি আমাদের এই জীবনে আমাদের অনেক ভুল ত্রুটি স্বাভাবিক। তো মাহে রমাদান যেহেতু এসেছে, আল্লাহর কাছে আমরা চাইবো, আল্লাহ এই মাহে রমাদান আমাদেরকে তুমি এমন করে দাও যেন আমরা পরিপূর্ণভাবে মুত্তাকি হতে পারি। আমাদের 20 রাকাত তারাবির নামাজ, আমাদের ইবাদত বন্দিগি, দান সাদাকা, সদকাতুল ফিতির, আমাদের বেজর রাত্রিতে ইবাদত এবং আমাদের কোরআনুল কারীমের তেলাওয়াত, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের পূর্বপুরুষ, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তারা যেন মুত্তাকি হতে পারে, সে দোয়াটাই আমরা আল্লাহর কাছে করব। অবশ্যই। এবং আপনি যেহেতু একটা কথা বলেছেন যে রমজানে আমরা আল্লাহর কাছে এটাই চাইবো, এবং এখানে আমি আরেকটা বিষয় কোট করতে চাই, সেটা হচ্ছে যে তাকওয়া লাভের অন্যতম আরেকটা উপায় কিন্তু হচ্ছে তাওবা করা। আপনি যদি তাওবা করেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, এই তাওবার মাধ্যমে কিন্তু আপনি একটা অন্যায় থেকে ফিরে আসতেছেন। জি মুহতারাম, তাকওয়া লাভের উপায় কি? যে তাকওয়া লাভের উপায়ের মধ্যে আমি আরেকটা বিষয় আপনার সাথে কোট করতে চাই, সেটা হচ্ছে যে তাওবা। এই তাওবার একটা অর্থ কিন্তু ফিরে আসা, অর্থাৎ বান্দা অন্যায় থেকে, অপরাধ থেকে ফিরে আসবে এবং আল্লাহকে কমিটমেন্ট দিবে যে আল্লাহ, এই অন্যায়টা আমি আর করব না। তাওবার অর্থ হচ্ছে আর রুজু', ফিরে আসা, নাদামা, অনুশোচনা করা, অর্থাৎ আমি এই কাজ আর করব না, লজ্জিত হওয়া আল্লাহর কাছে। তো আপনি যে আল্লাহর কাছে লজ্জিত হলেন, আপনি যে আল্লাহর কাছে ফিরে আসার যে কমিটমেন্ট সেটা আল্লাহকে দিলেন, এর অর্থ হচ্ছে আপনি আর এই পাপের কাজ আপনি কখনো করবেন না। এই পাপের কাজ যে করবেন না, এটার মাধ্যমে কিন্তু আমাদের তাকওয়া অর্জিত হচ্ছে। কেননা কারণ তাকওয়া যেহেতু আমাদেরকে এটাই মেসেজ দেয় যে অন্যায় করা যাবে না, আর তাওবাও কিন্তু আমাদেরকে সেটাই বোঝায় যে বান্দা তোমরা অন্যায় করবা না, অপরাধ করবে না।
এজন্য আমরা মাহে রমজানুল মোবারকে যেহেতু অন্যান্য মাসের তুলনায় এই মাসে একটু ইবাদত বন্দেগী বেশি বেশি করব, ঠিক তখনই আমরা একটু তাওবা করে নিব আল্লাহর কাছে, লজ্জিত হতে হবে এবং আমাদের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ছিলেন মাসুম, নিষ্পাপ, কিন্তু আল্লাহ নবী প্রতিদিন তিনি 70 বার থেকে 100 বার পর্যন্ত ইস্তিগফার করতেন, তওবা করতেন। তো আল্লাহ নবীর এই তওবাটা হচ্ছে মূলত উম্মতের জন্য শিক্ষা। আমরা তওবা করব অবশ্যই। এবং যারা তওবা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাজার বর্ণনা হাদিস শরীফে এসেছে, আত্তাইবু আনিজ যামবি কামান লা যামবা লাহু, যে ব্যক্তি তওবা করলো মনে হয় যেন তার আমলনামায় আর কোনো গুনাহই থাকে না তওবার বিনিময়ে। সুবহানাল্লাহ। অতএব এই মাহে রমাদানে তাকওয়া লাভের উপায় হচ্ছে তাওবা, এবং সাথে সাথে আমাদেরকে আরেকটি আমল করতে হবে, ইস্তিগফার। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে, ইস্তিগফার পড়তে হবে, আস্তাগফিরুল্লাহ। এতটুকুই যদি আমরা পড়ি, তাও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এটা কবুল করে নেবে। এবং দেখেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবং আরেকটা বিষয় কিন্তু এখানে চলে আসে, সেটা হচ্ছে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে হবে। একজন বান্দা যখন মৃত্যুর কথা স্মরণ করবে, সে কিন্তু পাপ কখনোই করবে না, কারণ মৃত্যুর স্মরণ আপনাকে পাপের কাছ থেকে ফিরিয়ে আনবে, এবং যত ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড আছে সেগুলো আপনি করবেন না। এবং আল্লাহ নবী বলেছেন, আকসিরু হাজিমুল লাজ্জাতি আইনি আল মাউত, তোমরা বেশি বেশি এই স্মরণ করো এমন কাজকে, যে কাজ হচ্ছে একেবারেই হাজিমুল লাজ্জাত, সকল মায়াকে, সকল স্বাদকে বিদূরিত করে দেয় এমন একটি কাজ। সে কাজটা হচ্ছে মৃত্যু। অর্থাৎ এই মৃত্যুর মাধ্যমেই কিন্তু আমরা এমন জায়গায় চলে যাই, ফুল স্টপ, আমাদের আর কিছুই করার থাকে না, কিছুই বলার থাকে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং দেখেন যে এই মৃত্যুটার স্মরণটা কেন করতে হবে। আমরা অনেক সময় নামাজের মধ্যে দাঁড়াইলে দেখা যায় কি, আমাদের অ্যাটেনশন চলে যায়, দুনিয়ার যত চিন্তা আছে নামাজে দাঁড়াইলে সব চলে আসে। কিন্তু আপনি যদি নামাজে দাঁড়িয়ে আপনি এটা ভাবেন যে এই নামাজটা আমার জীবনের শেষ নামাজ, এরপর আমাকে আর কখনোই নামাজ পড়ার সুযোগ দেওয়া হবে না, কিছুক্ষণ পর মালাকুল মাউত আমাকে এমন একটা পর্দার মধ্যে আবদ্ধ করে ফেলবে যেখান থেকে আমি আর কোনোদিন ফিরে আসতে পারবো না, ওই টেন্ডেন্সি যদি আপনার মাথায় থাকে, তাহলে কিন্তু নামাজটা সুন্দর হয়। কেন? কারণ আপনি জানতেছেন যে এটাই আমার জীবনের শেষ নামাজ, একটু পরেই কিন্তু আপনার মৃত্যুবরণ হয়ে যাচ্ছে। তো ঠিক সেভাবেই প্রত্যেকটা মুহূর্তে যদি আমরা এই মৃত্যুর কথা স্মরণ করি, খেয়াল করতে হবে যে আমার আজকের দিনই হচ্ছে জীবনের শেষ দিন। এবং আরেকটা বিষয় হচ্ছে আল্লাহর জিকির করা। আল্লাহর জিকির যদি আমাদের অন্তরে সব সময় থাকে, তাহলে কিন্তু এই জিকির আমাদেরকে পাপ কাজ থেকে ফিরাবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ, সালাতুস সালাম, মিলাদ কিয়াম, এই যে রাসূলের ভালোবাসা, রাসূলের প্রেম, এটাও কিন্তু মুত্তাকি হওয়ার একটি উপায়। অবশ্যই। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ যারা পড়বে, তাদের কিন্তু হাসরের ময়দানে আল্লাহ নবী বলেছেন, ইন্না আওলান নাসি বিয়াউমিল কিয়ামাহ আকসারুহুম আলাইয়া সালাওয়া, অর্থাৎ হাসরের ময়দানে ওই মানুষটাই, ওই মুমিন বান্দা বান্দি আমার কাছে থাকবে যে আমার প্রতি বেশি দুরূদ সালাম পড়েছে। এবং এই তাকওয়া অর্জনের আরো একটা মাধ্যম হচ্ছে আপনাকে সৎ চরিত্রের অধিকারী হতে হবে। দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন উত্তম চরিত্রের অধিকারী। নবীজি যাকে পছন্দ করবেন সেও কিন্তু উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। নবীজি বলেছেন যে আমার খুব প্রিয় হচ্ছে ওই ব্যক্তিরা, এবং কিয়ামতের ময়দানে আমার খুবই নিকটে থাকবে তারা, যারা হচ্ছে উত্তম চরিত্রের অধিকারী। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। এবং আল্লাহ নবী বলেছেন যে তোমরা দুইটি অঙ্গের যদি নিশ্চয়তা দিতে পারো, আমি তোমাদেরকে জান্নাতের নিশ্চয়তা দিব। একটি হচ্ছে আলফাম, মুখের কথা বলেছেন আল্লাহ নবী, আরেকটি হচ্ছে আলফার্জ, লজ্জাস্থানের কথা বলেছেন। অতএব আমরা যদি মুখকে হেফাজত করতে পারি, লজ্জাস্থানকে যদি আমরা হেফাজত করতে পারি, অবশ্যই আমরা মুত্তাকি হতে পারবো। জি, অবশ্যই আমরা মুত্তাকি হতে পারবো। এবং আমরা রমজানুল মোবারকে এই বিজয় টিভির মাধ্যমে এটাই মেসেজ দিতে চাই যে রমজান যেহেতু সিয়াম সাধনা, মুত্তাকি হওয়ার মাস, এটা যেন রমজানের পরেও আমাদের থাকে। কারণ অর্থাৎ মাহে রমাদানে যেমনিভাবে আমরা মুত্তাকি হওয়ার জন্য চেষ্টা করেছি, বাকি 11টি মাসও আমরা সেভাবে সচেষ্ট হব ইনশাআল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। আপনাকে অনেক অনেক মোবারকবাদ। জি, আপনাকে অনেক অনেক মোবারকবাদ।
আলহামদুলিল্লাহ, সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি যারা এতক্ষণ পর্যন্ত বিজয় টিভির সামনে বসে মেগা ডিজিটাল স্কেল প্রেজেন্টস বারাকাতুস সাহারি মাহে রমাদানের তাকওয়া লাভের উপায় সম্পর্কে আলোচনা শুনলেন। মাহে রমাদানে শুধু আমরা মোত্তাকি হওয়ার চেষ্টা করব সেটা নয়, বরং বাকি 11টি মাসও আমাদেরকে মোত্তাকি হতে হবে। মোত্তাকি যারা, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। মোত্তাকি কারা? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারাই হচ্ছেন মোত্তাকি। আসুন, আল্লাহর ভয় হৃদয়ে যে রাখে, সে কি মিথ্যা কথা বলতে পারে? না। সে কি চুরি করতে পারে? না। সে কি কাউকে ঠকাতে পারে? না। সে কি আল্লাহর বিধিবিধানকে তরক করতে পারে? না। আসুন, আল্লাহকে ভয় করে রসুলের সুন্নাহকে মেনে চলে আমরা আমাদের জীবনকে সাজাই। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত দর্শক, মেগা ডিজিটাল স্কেল প্রেজেন্টস বারাকাতুস সাহারি দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। দেখা হবে আগামীকাল প্রিয় চ্যানেল বিজয় টিভিতে নতুন একটি বিষয় নিয়ে, নতুন অতিথির সাথে আমরা ইসলামী বিষয় জানব। সকলে সুস্থ সুন্দর থাকুন। আল্লাহ আমাদের সিয়াম কিয়ামকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।